নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব বানিয়ে দেখাবো। দেখুন, আকাশে যখন বৃষ্টি নামে আর ঘরে যখন আমও পেকে যায়, তখন আমরা চিন্তায় পড়ে যাই যে কীভাবে আমসত্ত্ব বানাবো। তাই আজকে আমি সম্পূর্ণ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব বানিয়ে দেখাবো। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। আমসত্ত্ব করার জন্য এখানে আমি এই আমগুলো নিয়েছি। এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেবো। এগুলো সব হিমসাগর আম, আর এই আমে কোনো আঁশ নেই। আমসত্ত্ব করার জন্য আমে আঁশ থাকলে ভালো হয় না, আমে বেশ আঁশ না থাকলে মোলাম হলে খুব ভালো হয়। এখন আমি আমগুলোকে সব ছাড়িয়ে নেবো। আমগুলোকে এখন আমি গেলে নিচ্ছি। সব আমগুলো গেলে নেওয়া হয়ে গেছে। দেখুন, এটা ভর্তি ভর্তি হয়ে গেছে। এখন এটা আমি মিক্সিতে পাক দিয়ে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এটাতে এখন আমি পেস্ট করে নেব। বাকি আমটাও আমি পেস্ট করে নেব। সব আমটা পেস্ট করে নিলাম মিক্সিতে। এটাকে আমি আর ছেঁকে নেবো না। যদি আমে আঁশ থাকে তাহলে এটাকে একটু ছেঁকে নিতে হতো। এই আমে আঁশ নেই, দেখেই বুঝতে পারছেন, একদম মোমের মতো। এখন এটাকে আমি কড়াইয়ে ঢেলে দেবো। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি ঢেলে দিচ্ছি। নিচেটা যাতে লেগে না যায় তার জন্য নেড়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি এই বাটিটার 1 বাটি চিনি। এতে আমি চিনি গুড় দু রকমই দেবো। আপনারা এটা শুধু চিনি দিয়েও করতে পারেন বা শুধু গুড় দিয়েও করতে পারেন। এখানে আমি অর্ধেক চিনি আর অর্ধেক গুড় দেবো। আর আম যদি মিষ্টি হয় তাহলে চিনি গুড়ের পরিমাণ একটু কম লাগবে, আর যদি টক হয় তাহলে একটু বেশি লাগবে। আর এই গুড়টা নিয়েছি, এই গুড়টা দিয়ে দেবো। এখন আমি এটা হাই ফ্লেমে নাড়তে থাকবো, তবে লক্ষ্য রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। এটা ফুটে গেছে। এখন এইভাবে নাড়তে থাকবো মাঝে মাঝে, তা নাহলে নিচে লেগে যেতে পারে। আর দেখুন কতটা কমে এসছে, দেখুন আমসত্ত্বটা। এখনও আর একটু আমি জাল করব। দেখুন কতটা কমে এসেছে, আর দেখুন এটা কতটা গাঢ় হয়ে গেছে। আর যা ছিল অর্ধেক হয়ে গেছে। ফুটে কত গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে দেবো। এখানে 3টে থালা নিয়েছি, থালাগুলো একটু করে আমি তেল গুলিয়ে দেবো। থালাতে ঢেলে দিচ্ছি।
একটা থালা লাগবে। আর একটা থালাতে আমি তেল মিলিয়ে নিয়েছি, ঢেলে দিই। থালাগুলো একটু করে আমসত্ত্বটা একটু করে চাড়িয়ে দিচ্ছি। সবগুলোকে এভাবে ছড়িয়ে দেবো একটু। সবগুলোকে আমি ছড়িয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ফ্যানের হাওয়ায় রেখে দেবো। ফ্যানের হাওয়ায় রেখে দিলেই জমে যাবে, এগুলোকে রোদে না দিলেও হবে। আর আপনারা যদি মনে করেন যে এটাকে একটু রোদে দেবো তাহলেও দিতে পারে। দুদিন ধরে হাওয়ায় আমসত্ত্বগুলো শুকিয়ে নিয়েছি। রঙটা দেখুন একেবারে শুকিয়ে লাল হয়ে গেছে। হালকা হাতে এবার এগুলো তুলে নেবো। এইভাবে আমসত্ত্ব বানিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। দোকানের মতো কিভাবে প্যাকিং করতে হয় সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। এছাড়া আমার চ্যানেলে ভাইরাল কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দেখুন একেবারে ঠিক পাতলা আঁশের মতো হয়েছে আর কাঁচের মতো স্বচ্ছ হয়েছে। তো চলুন কিভাবে প্যাকিং করবেন সেটা আপনাদের ঘরে দেখিয়ে দিই। প্রথমে আপনারা আপনাদের মাপ আর ওয়েট অনুযায়ী পিস পিস করে কেটে নেবেন। এখানে আমি একটা ক্লিন র্যাপ নিয়েছি, এটাতে ভালো করে প্যাক করে দেবো যাতে বাইরে হাওয়া ভেতরে না ঢুকতে পারে। দেখুন পাকা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। আর কিভাবে ব্যবসা করতে পারবেন সেটাও বলে দিলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।